হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আবার নতুন একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো বলে। তো আজ চলে গেছিলাম কি বলো তো, বঙ্গ সংস্কৃত মেলায়। তো বঙ্গ সংস্কৃতি মেলাতে গিয়ে বিশাল একটা জিনিস দেখলাম, মানে এটা আমি লাইফে কখনো দেখিনি। তো এটা হচ্ছে পফেট ড্যান্স। আর সেই পফেট ড্যান্সটা মানে তোমার মোবাইলে দেখেছি, টিভিতে দেখেছি, মানে চাক্ষুষ দেখতে পেলাম সামনাসামনি। সেটা কি আগে থেকে জানতামও না, তো হট করে দেখা হলো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তোমরাও দেখতে পাবে কত সুন্দর মনে হচ্ছে, একদম সত্যি মানে সত্যি জন্তু জানোয়ারের নাচ। তো সেটা এমনভাবে করা, তো তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে। আর মেলায় গিয়ে অনেক কেনাকাটাও করলাম, তো দেখে বুঝতে পারছো। আর সরস্বতী পুজোতে একটা শাড়ি পরবো বলে সেটাও কিনেছি। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি, তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো, এখানে কত সুন্দর সুন্দর পেন্টিংগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই হাতে করা। তো এই যে এক একটা কাগজের মধ্যে, এইগুলো কি বলো তো, ওয়ালে লাগানোর জন্য আছে, তারপরে ওড়না, তারপরে স্টল এগুলোতেও আছে। তারপরে এই যে মেলাতে দেখো কত সুন্দর সুন্দর জুয়েলারিগুলো, মানে সব মানে হাতে তৈরি। এই যে দেখো কত সুন্দর, এটা হচ্ছে সরস্বতী ঠাকুর, আমি দেখাচ্ছিলাম। তো আমি ভাবছিলাম সামনে সরস্বতী পুজো, তো আমার মানে শাড়ি তখনও কেনা হয়নি, যে আগে থেকে কি সেট কিনবো, মালা কিনবো, তো ওই জন্য ওটা খুব পছন্দ হচ্ছিলো। তো তোমাদের দাদাভাইকে দেখাচ্ছিলাম। আর এইগুলো কি বলো তো, এগুলো মানে ভাবছিলাম যে কাঠের তৈরি, কিন্তু না, কাছে গিয়ে দেখলাম পোড়ামাটির তৈরি। কি বলো তো, এগুলো আমার ঘরে রয়েছে, পরা হয় না। আছে মোটামুটি সবই রকম, যেখানেই ঘুরতে গেছি জুয়েলারি, তোমার দুল, এগুলো আছে। কিন্তু কি বলো তো, দরকারের সময় মানে যখন যে শাড়ির সঙ্গে যেটা পরবো সেটা খুঁজে পাই না, এ হচ্ছে প্রবলেম, যেহেতু দু জায়গাতে থাকা হয়। তো এরকম। তারপরে দেখো এই যে শাড়ির স্টলগুলো। তো এখানে কি বলো তো, মানে আমরা খোলা বাজারে মানে যেমন কিনি তার থেকে রেঞ্জটা একটু বেশি। কারণ কি, ওনারা অনেক জায়গা থেকে, এক একটা জায়গা থেকে এসছে, যেখানে যেটা, যেমন বিষ্ণুপুরি সিল্ক, তারপরে শান্তিনিকেতন থেকে এসছেন, তারপরে যে যে জায়গা যেটা বিখ্যাত সেখান থেকে এসছেন। এবার তাদের মানে যাতায়াত, তারপরে অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, মানে তাদের লাভ রেখে তবেই তো বিক্রি করবে। তো ওই জন্য একটু রেঞ্জ বেশি, তবু জিনিসগুলো কিন্তু খুব সুন্দর, মানে শখের জিনিস বলে না, শখের জিনিস লাখ টাকা, তো যেটা যার চোখে লেগে যাবে, দাম বেশি হলেও সেটা কিনবে, এটা হচ্ছে ব্যাপার। এটা এক জায়গাতে অনেক রকম জিনিস পাওয়া যায়। তো ওরকম আমার যেটা মানে খুব সুন্দর লাগে, কমন জিনিস আমি এখান থেকে কিনি না, খুবই সুন্দর লাগে, তো সেইগুলোই কিনি। এই যে দেখো, এখানে একটা ব্যাগের দোকানে সাদা ব্যাগগুলো দেখে গেলাম কাছে, কিন্তু ওর মধ্যে কী বলতো, একটাই চেন, ওই জন্য নিইনি। ভেতরে যদি দু তিনটে থাকতো তবে নেওয়া হতো। খুব সুন্দর লাগছিল ওই যে, কারণ অন্য কিছু রাখা যাবে না, একটার মধ্যে সব হয়ে যাবে, ওই জন্য নিতে চেয়েছিলাম, যে খাতাগুলো নেব কলেজে যাওয়ার সময়, ওই জন্য। তারপরে আর ভালো লাগলো না ভেতরে আর কি বলো তো, ফার্স্ট দিন গেছি তো উনি বলছিলেন যে আরও ব্যাগ আসবে পরে এসো। তো প্রথম দিন আমাদের কোনো প্ল্যান ছিল না, ঘুরতে ঘুরতে ঢুকে গেছি, একটু দরকার ছিল খাতা পেনের দোকানে, তো সামনেই তোমার সেন্ট্রাল পার্ক, ওই ঢুকে গেছি তখন, যে মেলা শুরু হয়েছে বলে। তো সেদিন কী বলো তো, টিকিটও ছিল না, মানে গেট ফেট কিছুই লাগায়নি, এরকম খোলা। তো ভাবলাম যে যাই দেখি মেলাটা কেমন বসেছে, সবে বসছে। এই যে দেখো, একটা বনু শাড়ির স্টল করেছে, আর শাড়িগুলো মানে এই কটাই শাড়ি এনেছে, আমি বলছিলাম আরও শাড়ি নেই। তো এটা হচ্ছে লিলেন। তো এই শাড়িটা যেহেতু হলুদ কালার আর রানী কালারের পাড়, তো আমার খুবই পছন্দ হয়েছিল শাড়িটা, যে সামনে সরস্বতী পুজো আসছে, তো এই ধরনের শাড়ি যতই থাক, যে কোনো অনুষ্ঠানে মনে হয় যে একটা নতুন শাড়ি কিনি। হলুদ তো ঘরে কতই রয়েছে, সবারই থাকে, বিশেষ করে বিবাহিতদের লাল হলুদে তো আলমারিটা মানে খুললেই লাল হলুদটাই হাইলাইট হয় বেশি। তো আছে হলুদ। আর এখন যে মানে কি বলো তো, কেউ একবার একটা শাড়ি পরলে সেটা হাজার দামি হোক কিন্তু পরতে যায় না, কিন্তু 200 টাকার শাড়ি হোক কি 250 টাকার শাড়ি হোক, সেটা কিন্তু কি বলো তো, একবার পরলে হয়ে গেল এরকম। ওই জন্য দামি শাড়ি আর আমার এখন অতটা ভালো লাগে না, যে পরলাম ঠিক আছে 500-600-র মধ্যে কিনে টিনে পরে ফেললাম, সেটা আবার কবে পরবো ঠিক নেই। তো যাই হোক, দেখো শাড়িটা খুবই পছন্দ হয়েছিল আমার।
কিন্তু আবার ভাবছিলাম যে অন্য কালার নেব কি না, ওটা একদমই হালকা কালার ছিল। তো ওদের আবার স্টল ছিল, পরে আমাকে ওখানে মানে সেই স্টলে নিয়ে গেছিলো, গিয়ে সেখান থেকে একটা আমি শাড়ি নিয়েছিলাম। ওই শাড়ির একটু কালার অন্যরকম। তো তোমরা ওটা দেখতে পাবে, সরস্বতী পুজোতে হয়তো পরবো, দেখি। তারপর এই যে দেখো ঘুরে ফিরে সব মানে হাতের তৈরি জিনিসগুলো দেখছিলাম আর হাসাহাসি করছিলাম, হাতি ঘোড়া ভাগ ভাল্লুক। তো এই তারপরে দেখো ওইখানে একটা মানে হস্তশিল্প টাইপেরই তোমার, এই যে এটা আমি আগে যেখানে থাকতাম ওখানে এটার নাম ছিল মানে একটা হস্তশিল্প মেলা হতো, সব হাতের তৈরি জিনিস। তো এখানে একদিকে সেই গান্ধী মহাত্মা গান্ধীকে নিয়ে এই স্টলটা করা হয়েছিল, এই যে যেখানে সব হাতের জিনিসগুলো আছে। তো অন্য সাইডটাতে ওই মানে একদম যেরকম প্রপার মেলা হয় তো সেরকম, তা ওই মেলার থেকে এরকম শাড়ি কাপড় মানে হ্যান্ডমেড জিনিসগুলো এখানে বেশি মানে ভিড় ছিল। তো তারপরে দেখো এই যে ওই বনুটারই আবার আর একটা দোকান, মানে ওখানে ওর মা থাকে, তো ওর ওখানে অল্প শাড়ি ছিল বলে আমি আবার এখানে চলে এসেছিলাম ওই শাড়ির কালার দেখতে। তো ওখান থেকেই নিয়েছিলাম। তারপরে দেখো আমি গেছিলাম, যেহেতু পুতুল খুবই ভালোবাসি, এই দোকানটাতে ছোট্ট ছোট্ট কিউট কিউট মানে ডল ছিল, ভাবছিলাম গাড়িতে লাগাবো। পেছনে থাকে কি বলতো, ওই মানে তোমাদের দাদা ভাই অত গাড়ির মধ্যে জিনিসপত্র ভালোবাসে না, যে এই মানে এমনিতেই অল্প জায়গার মধ্যে এইসব। তো আমার ভাবছিলাম যে একটা ছোট একটা ডল রাখবো গাড়ির মধ্যে। তো ওই ডল দেখতে গিয়ে ওই টেডির গায়ে না একটা সাপ পেঁচানো ছিল, আর ওই মেয়েটা দেখতে পাচ্ছ ও খুব সাপ মানে ভালোবাসে। তারপরে ও দেখেনি, তারপরে আমি ওকে বলছি দেখো এটা সাপ, তারপরে ও বলছে মানে কি যে খুশি হয়েছে। তারপরে অন্য পুতুল বাদ দিয়ে ওই সাপটাকেই নিল। আমি বলছি বাবা, বলছে আমার ঘরে অনেক সাপ আছে। আমি বলছি ধন্য তুমি বাবা, ও এত কিছু রেখে সাপ ভালোবাসে, এত কিউট কিউট পুতুল, যার যেটা পছন্দ অবশ্য। তারপরে দেখো ওখানে গিয়ে আমার একটা মানে কলেজের বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছিলো। তারপরে আমরা এই দোকানটাতে, এটা হচ্ছে শান্তিনিকেতনের স্টল, তো এখানে এসে আমরা দুটো ড্রেস নিয়েছিলাম। তো বান্ধবী আর আমি এক রকমের ড্রেস নিয়েছিলাম, যে কলেজে এবার যে অনুষ্ঠানগুলো হবে আমরা দুজনে এক রকমের ড্রেস পরবো, আর সেই জন্য নিয়েছিলাম একই কালার, সবই এক, শুধু মানে সাইজের আলাদা ছিল। তারপরে এই যে দেখো তোমাদের দাদাভাই আবার এই লাইটগুলো দেখতে গেছিলো। কি বলো তো, এই লাইটগুলো মানে দূর থেকে লোক আসলেই নাকি সিগন্যাল দেবে, এরকম লাইটটা জ্বলে উঠবে। তো ওই জন্য একটু ইউনিক ছিল বলে গেছিলো, তো ওর পছন্দ হয়নি, ওই জন্য আর নেয়নি লাইটগুলো। আর আমি ওখানে যাইও নি যে ওই জন্য লাইটের ব্যাপারে কিছু বলতে পারছি না, ওটা একাই ভিডিও করে, যা সোলার সিস্টেম হবে হয়তো। তো তারপরে আর কি বলো তো, মেয়েদের ঝোঁক থাকে কোথায় জুয়েলারি, কোথায় শাড়ি গয়না এগুলো, আর ওই লাইট ফাইট এটা সবই তো মেয়েদের জিনিস, দেখতেই পাচ্ছ। আর ও বোরিং হচ্ছিলো বলে বলছিলাম যাও তুমি ওদিক থেকে ঘুরে এসো। তারপরে এখানে দেখো শোপিসগুলো কত সুন্দর, ওই যে ছোটো ছোটো সাইকেলগুলো, তারপরে তোমার নেম প্লেট, এই যে এইগুলো চাবির রিং, সাইকেল টাইকেল মোটর বাইক, কি সুন্দর সুন্দর। কিন্তু এগুলোর প্রচুর দাম ছিল, ওই বাইকগুলোই 800 মেটেলের তো পুরো বডি, তো ওই জন্য এগুলো শোপিস হিসেবে রাখা যায়। তো ঘরে রয়েছে শোপিস হিসাবে, আমি ওই ফুলদানি রাখি, ওই জন্য ওগুলোর প্রতি আমার কোনো আগ্রহ নেই, নিও নি, দেখতে বেশ ভালোই লাগে। তারপরে দেখো এখানে চলে এসেছিলাম, এখানে একটা শাড়ি পছন্দ হয়েছিল ব্লু কালারের, সেই ব্লু কালারের শাড়িটা দেখে এসছি। কিন্তু ওই ধরনের কালার, ওই যে চেয়ারের পর রাখা আছে ওইটা, কিন্তু ওই ধরনের শাড়ি আমার অনেক আছে। ওটা মেরুন হলে আমি বলছিলাম যে ওই শাড়ি দিন, কিন্তু মেরুন কালার দিন, কিন্তু মেরুন কালার ছিল না, দুঃখের বিষয়। তারপরে এটা দেখো বাংলাদেশের কি একটা শাড়ি বলছিলেন উনি, তো রানী তো আছে, আমি ভাবছি না যেটা ইউনিক লাগবে সেটাই নেবো। শাড়িটা খুবই ভালো ছিল, বিশেষ করে পাড়টা মানে তাঁতের তৈরি, পেছনটা দেখেই বুঝেছিলাম, খুবই সুন্দর শাড়িটা। সবই মোটামুটি সুন্দর এখানে। আর এই যে এখানে অঞ্জলি জুয়েলার্সের একটা মানে ইয়ে করেছে, ওর মধ্যে মানে ওরা অফে দিচ্ছিল অনেকটা, যে কি মাইকে অ্যানাউন্স করছিল, আমি ভেতরে ঢুকিনি, কি 8,000 না 9,000-এ পুরো চেন আর লকেট সেট এরকম কিছু হবে। যে তারপরে দেখো মূল আকর্ষণ, দেখো এখানে এই যে মানে বাঘের মুখোশ পরা, আর এই যে ডান্স হচ্ছে, কি সুন্দর দেখো।